হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। চলুন, কাতলা মাছের একটা প্রিপারেশান এইভাবে রান্না করলে এক নিমেষেই কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে। তো চলুন, আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব দেখা যাক সেটা। এখানে আমি 1 কিলো পরিমাণ কাতলা মাছ নিয়েছি। এটা একটা বড় ওজনের কাতলা মাছ, সেখান থেকে 1 কিলোর কিছু বেশি এখানে কাতলা মাছ নিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে ক্লিন করে দেখুন পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। জাস্ট ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছে। অবভিয়াসলি এটা সর্ষে তেলে রান্না হবে। এখানে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে মাছ। কাতলা মাছটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে, যার ফলে উল্টে নিচ্ছি। এইভাবে প্রতিটা মাছের পিস একদিকটা উল্টে নেব। আপনারা চাইলে এটা অপশনাল, কেউ ডিপ ফ্রাইও করতে পারেন, কেউ শ্যালো ফ্রাইও করতে পারেন, এবং এই সময় লো টু মিডিয়ামে কিন্তু ফ্লেমটা থাকবে। এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা ভাজা চলছে। এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। একে একে তুলে নিচ্ছি মাছের পিসগুলো। সর্ষের তেলে যেহেতু রান্না হবে, কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি পরিমাণ মতো কালো জিরে জাস্ট ফোড়ন হিসেবে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন তেমনটা দিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তেলের মধ্যে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, যার ফলে তেলটা ছিটকবে না যখন মশলাটা তেলের উপরে পড়বে। এখানে প্রথমেই দিয়ে দিলাম টমেটো কুচি। যেহেতু হলুদ গুঁড়ো এবং লবণটা দেওয়া হয়েছে, সহজেই মেল্ট হয়ে যাবে। দেখুন, এখানে ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এখানে গ্রাইন্ড করে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে এবং গোটা ধনে। টমেটোটা অনেকটা কিন্তু পিউরি হয়ে গেছে। এখানে কাতলা মাছ টমেটোর সঙ্গে দিলে আলাদা একটা ফ্লেভার এনে দেয় এবং অবভিয়াসলি কালারটাও ভালো হয়। এবার এখানে আমার গ্রাইন্ড করে যেটা রেখেছি যে মশলাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মশলা পছন্দ করবেন, আপনারা অপশনাল এটা সেরকম দিতে পারেন। কেউ চাইলে কম বা বেশিও দিতে পারেন। এখানে টমেটোটা দেওয়ার দুটো কারণ আছে। একটা আলাদা একটা ফ্লেভার এনে দেবে, কালার এনে দেবে, এবং সেই সঙ্গে আপনার মশলার যে কাজটা সেটাও হয়ে যাবে, অর্থাৎ গ্রেভিটা ঘন হবে। এখানে দিয়ে দিলাম ফুলকপি, আলু টমেটোর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু ফুলকপি এবং আলু আলাদা করে আমি ভেজে রেখেছিলাম, সেহেতু খুব সাবধানে কিন্তু এখানে নাড়াচাড়া করা হচ্ছে, অর্থাৎ কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে
কোনো মতেই ভেঙে না যায়। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যায়, অর্থাৎ মশলার যে ফ্লেভারটা সেটা ফুলকপি এবং আলুর ভেতরে যাতে ঢুকে যায়। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। অর্থাৎ কাতলা মাছের যে টুকরোগুলো ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে অপশনাল, আপনারা কেউ ঠান্ডা জল চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। গরম জল রান্নায় অর্থাৎ ঝোলের ক্ষেত্রে ব্যবহার করলে সেটা কিন্তু অনেকটাই বেটার হয়। তবে ঠান্ডা জল দিলে যে একেবারেই খারাপ হবে তেমনটাও নয় কিন্তু। আচ্ছা, এখানে দেখুন কাতলা মাছের যে ডিম সেটাও কিন্তু ভেজে রাখা হয়েছে। মাছটা খুব ভালো করে ফুটে গেছে। ফুলকপি, আলু এবং কাতলা মাছের টুকরো যেগুলো পিসগুলো আছে খুব ভালো করে ফুটে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন।